আপনারা যারা অল্পতেই কেঁদে দেন, ছোট ছোট আঘাতেও অনেক বেশি কষ্ট পান। আপনারা যারা জীবনের কাছে হেরে গেছেন চরমভাবে, যাদের হাজারটা দুশ্চিন্তায় রাতভর ঘুম আসে না, হয়তো আপনার এই কষ্ট পাওয়া না পাওয়া নিয়ে দুনিয়ার কেউ ভাবে না। হতাশ হবেন না, আপনার এই অনুভূতিকে কাজে লাগান। তীব্র আবেগ আর অনুভূতি নিয়ে সৃষ্টিকর্তার কাছে সেজদায় নতজানু হয়ে যান। হয়তো সাথে সাথে আপনার কষ্ট লাঘব হয়ে যাবে না, তবে তিনি আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় বেশ ভালোই আছি। আজ দ্বিতীয় রমজান, তবে আমি আমার ফার্স্ট রমজানের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটি কথা, আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে আছেন, অনেকদিন পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখছেন, তারা হয়তোবা সবাই বুঝতে পারছেন যে আমার এই চ্যানেলটি এতদিন পর্যন্ত শুধুমাত্র আমি কুকিং ভিডিওগুলোই আপলোড করেছি আপনাদের সাথে। তবে আজকের পর থেকে আপনাদের সাথে সব ধরনের ভিডিও এখানে আমি শেয়ার করব। কুকিং ব্লগ এবং এক কথায় যাবতীয় আমার লাইফস্টাইল সমস্ত ব্লগগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করা হবে। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে ফুল সাপোর্ট করবেন। হয়তোবা আমার এই চ্যানেলের নামেও কিছুটা পরিবর্তন আসতে পারে, তবে এখন আমি শিওর নই, তাই আপনাদেরকে আগেই জানিয়ে রাখলাম হয়তোবা আমার এই চ্যানেলটার নামে কিছুটা পরিবর্তন আসতে পারে। তো যারা আপনারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন সব সময়। তো নোটিফিকেশন দেখে বুঝতে পারবেন যে আমার চ্যানেলের নতুন নামটা কি হতে যাচ্ছে। তো এই জন্য আসলে আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। আর প্রথমেই বলেছি, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট রমজান এবং আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আজ সারাদিন আমি কি করলাম, কি কাজ করেছি এবং কি রান্না করেছি, আর আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স শেয়ার করব। তাই সবার কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এত সময় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসায় অনেক কাজ করে ফেলেছি। মশলার জারে মশলাগুলো ঢেলে নিয়েছি। বিভিন্ন ধরনের মশলা কিন্তু এই রমজান মাসে আমাদের খুব বেশি প্রয়োজন হয়ে থাকে, আর এই কারণে আসলে সব ধরনের মশলাগুলোই চেষ্টা করি হাতের কাছে রাখার জন্য। তাই ছোট ছোট কাচের জারে সেগুলোকে সেট করে নিয়েছি। আর এরপর চলে এসেছি আমার ছাদ বাগানে। আপনারা তো আমার চ্যানেলে, যেহেতু এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তাই হয়তো আপনারা জানেন না। যারা আমার এই চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার ছোট্ট একটি ছাদ বাগান রয়েছে। এখানে আমি বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ লাগিয়ে থাকি, শখের ছাদ বাগান বলতে পারেন। তো চলে আসলাম সকালে টুকটাক বাসায় কাজ করে, এরপরে ছাদ বাগানে তো বেশ কিছু মরিচ গাছে মরিচ পেকেছে। অনেকদিন পর্যন্ত মরিচগুলো তুলে নেওয়া হয় না, তো আজকে ভাবলাম কিছু মরিচ তুলে রাখি। যেহেতু মরিচগুলো পেকে গেছে, এখন আর গাছে রাখার কোনো মানে হয় না। আর অলরেডি এই মরিচগুলো কিন্তু পাখিতে খেয়ে ফেলছে। আমার এই ছাদ বাগানের বেশিরভাগ জিনিসই কিন্তু পাখিতে খেয়ে ফেলে, কারণ আমি শখ করে বাগান করি, কিন্তু গাছ থেকে কোনো ফল বা কোনো কিছু আমার তুলতে ইচ্ছে করে না। মানে বলতে পারেন যে শখে যে ছিঁড়ে ফেলবো, এই কারণে আসলে ছেঁড়া হয় না, যে কারণে অবশেষে শেষ পর্যন্ত পাখিতেই খেয়ে ফেলে। তো আজকে ভাবলাম অনেকগুলো মরিচ যেহেতু পেকেছে, তো তুলে নিয়ে যাই। এই হচ্ছে আমার ছোট্ট একটি ছাদ বাগান, যেখানে আমি আমার পছন্দের কিছু গাছ লাগিয়েছি। বেলি ফুল গাছ রয়েছে, আর এই যে গন্ধরাজ গাছ রয়েছে, যেটা আমার খুব খুব পছন্দের। বেলি ফুল এবং গন্ধরাজ দুটো গাছই আমার বেশ পছন্দের, যেহেতু ফুলগুলো সাদায় আর অসম্ভব ঘ্রাণ। তো আপনারা তো সবাই জানেন যে এই ফুলগুলোর ঘ্রাণটা কেমন, তো যে কারণে আমার কাছে বেশ ভালো লাগে। আর এবার কিন্তু গন্ধরাজ ফুল গাছে আমার বেশ ফুল ধরেছে। আর এই সাইডে রয়েছে মালটা গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ধরনের কয়েক প্রজাতির পেয়ারা রয়েছে আমার ছাদ বাগানে। তো আমার কিন্তু আরেকটি ব্লগ চ্যানেল রয়েছে, বাংলাদেশি ব্লগার লাকি, সেখানে কিন্তু এই ধরনের ভিডিও আরও রয়েছে। তো এখন থেকে ভাবছি আপনাদের সাথে এই কুকিং চ্যানেলটার মধ্যেও আমি ব্লগ আকারে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো যে কারণে আসলে আপনাদেরকে আজকে আমার পুরো ছাদ বাগানটাও পরিচয় করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার সবেদা গাছ, আর এটা বেশ ভালোই ফুল ধরেছে। নতুন করে পাতা, শাখা প্রশাখা বেরিয়েছে, অনেক ফুল দিয়েছে।
আর এটা হচ্ছে রয়্যাল গাছ, আপনারা কে কি নামে ডাকেন আমি বলতে পারবো না। বেশ কিছু রয়্যাল ধরেছে। ফলটা খেতে খুব টক, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, অনেকে হয়তো বা চিনে থাকবেন। গাছে প্রচন্ড ফুল এসেছে, জানি না শেষ পর্যন্ত কতটুকু টিকে থাকবে। যদি টিকে থাকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। আর এই যে একটি পেয়ারা গাছ রয়েছে, এটা হচ্ছে মাধবী পেয়ারা। বেশ কয়েকটা পেয়ারা ধরেছে, চারাটা কিন্তু খুব ছোট, মাত্র দুটো শাখা প্রশাখা রয়েছে এই গাছটার মধ্যে। তার মধ্যে প্রায় 4টা পেয়ারা ধরেছে আর বেশ কিছু ফুলও রয়েছে। আর এই হচ্ছে জামরুল গাছ, এই গাছটার মধ্যে কিন্তু বেশ ভালো ফুল এসেছে। তো অনেকটা ফুল ঝরে গিয়েছে, হয়তো টবের গাছ কোনো একটা সমস্যার কারণে অনেক ফুল পাতা মাঝখানে অনেকটাই সমস্যা হয়েছিল। তো মাশাআল্লাহ এখন অনেকটা ভালো হয়ে গিয়েছে। আর এই হচ্ছে মালটা গাছ, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এটা সাইজে অনেকটা জাম্বুরার মতো হবে। তো জানি না আসলে কতটা, এই পর্যন্ত আমার কাছে হয়নি, এই ফার্স্ট টাইম হয়েছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব যদি বড় হয়। তো এরপর বাসায় এসে দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছি, মাঝখানে কিন্তু গোসল করে নিয়েছি, অন্যান্য অনেক কাজ করেছি যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, যেহেতু রমজানের দিন। প্রথমেই বলেছি ফার্স্ট রমজান, অনেক কাজ রয়েছে। আর কোটা কাটা তো মাঝখানে ছিলই, সেগুলো করে ফেলেছি অফ ক্যামেরায়। সারাদিনের সব কাজ তো ভিডিওতে আসলে তুলে ধরাও সম্ভব না। আর যেহেতু আমার ভিডিও কাজ সব আমার নিজেকেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার অলরেডি কিন্তু ভুট্টা রান্না হয়ে গেছে, এখন প্রায় বিকেল 4টা বেজে গেছে। তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো শেষ করে নেওয়ার জন্য। আর এখন যেহেতু রমজান মাস, আমাদের একটা সময়ের মধ্যে সবকিছু রেডি করে নিতে হবে। তো এখন ভেষনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ ভেষন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটু স্বাদি ম্যাজিক মশলা, আর সেই সাথে হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, আর দিয়েছি স্বাদি ম্যাজিক মশলা 1 প্যাকেট। এটা ব্যবহার করলে আপনার এই ভেষনটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো এরপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে প্রথমে রুটি তৈরি করার খামির যেভাবে তৈরি করি সেভাবে মেখে নিচ্ছি। এভাবে আপনি বেসনটা সবসময় মেখে নেবেন, এতে করে বেসনটা কিন্তু খুব ফ্লপি হবে আর বেসনটা কিন্তু পারফেক্ট ভাবে ফুলবে। আপনি যা কিছু তৈরি করবেন না কেন সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। বেসনটা যদি এভাবে রেডি করেন এটা খুব ইজিলি হয়ে যায়, যে কারণে এই কাজটা কিন্তু হাত দিয়েই করবেন, যে কোনো চামচ বা স্প্যাচুলা দিয়ে করতে যাবেন না, হাত দিয়ে করলে এটা সব থেকে ভালো হয়। এরপর একটু একটু করে পানি দিয়ে এটা মেজারমেন্টটা ঠিক করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা কেমন করেছি। আর আমি পুরো বেসনটা তৈরি করার জন্য এখানে 2.5 কাপ বেসনের মধ্যে আমার 1 কাপের থেকে একটু কম পানি লেগেছে। তো বেসনটা আমি রেডি করে রেখে দিয়েছি, এটা এখন 20 মিনিটের মতো এভাবেই থাকবে আর এর মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। এরপর আমি যে আলুর চপটা তৈরি করব সেটা কিন্তু রেডি করে নিচ্ছি। আলুটা প্রথমে আমি হাত দিয়ে কিন্তু মেখে নিয়েছি। আর আলুর এই চপটা তৈরি করার জন্য অবশ্যই হাত দিয়ে আলুটা চটকে নেবেন, কারণ হাত দিয়ে আলু চটকালে সেটা কিন্তু কোনো আঠালো ভাব হয় না, খুব মিহিভাবে হয়ে যায়। চেষ্টা করবেন হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেওয়ার জন্য। যদি আপনি এটা গ্রেটার দিয়ে গ্রেট করেন তখন এটা কিন্তু আঠালো একটা ভাব হয়ে যাবে, যখন এই চপটা তৈরি করবেন তখন হাতে লেগে যাবে, বানাতে এবং খেতে দুটোই ভালো হয় না। তো চেষ্টা করবেন এই আলুটা কিন্তু হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। আর আলুর মধ্যে আমি এখানে কিন্তু ম্যাজিক মশলাটাও ব্যবহার করেছিলাম, আর সব কিছুই ভাজা ব্যবহার করেছি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এগুলোও ব্যবহার করেছি। তো আমার সবকিছু রেডি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি অন্য একটি চুলায় রান্না বসিয়ে দিচ্ছি, যেহেতু একই সাথে আমার ইফতারি এবং রান্না দুটোই করতে হচ্ছে। তো প্রথমে আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছি। আর আমার এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। পুঁই শাকটা আমি যেভাবে রান্না করি মসুরির ডাল এবং আলু দিয়ে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। আর এভাবে পুঁই শাকটা রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ পুঁই শাকটা কিন্তু সাধারণত একটু তেতো তেতো ভাব থাকে। এভাবে যদি রান্না করেন তাহলে পুঁই শাকটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারা চাইলে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কতটা মজার হয় বুঝতে পারবেন। তো আমি আজকে রান্না করব পুঁই শাক আর হচ্ছে পোয়া মাছ ভুনা করব, আর সেই সাথে হাঁসের মাংস। তো এই সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যে কারণে আমি আর রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করছি না।
হাঁসের মাংসগুলো কিন্তু আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। হাঁসের মাংসটা যখন রান্না করবেন চেষ্টা করবেন একটু বেশি করে ধুয়ে নেওয়ার জন্য। আর হালকা একটু কুসুম গরম পানি দিয়ে যদি মাংসটা ধুয়ে নেন, এর ভিতরে কোনো বাজে গন্ধও থাকে না। এরপর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি আর পেঁয়াজ কুচি ব্যবহার করেছিলাম 1 কাপ পরিমাণ। এটা ভেজে নিয়ে এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণ, রসুন বাটা ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ, আর আদা বাটা ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। সমস্ত মশলাগুলো একত্রে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা ঝাল খেতে চান। এরপর দিয়ে দিচ্ছি একটু পানি। এখানে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলা পেস্টের পানিটাই কিন্তু ব্যবহার করছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, এরপর দিচ্ছি তেজপাতা গুঁড়ো 1 চা চামচ, এরপর দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, সাদা এলাচের গুঁড়ো। আমি কিন্তু সমস্ত মশলাগুলোই গুঁড়ো ব্যবহার করেছি, আমার কাছে গুঁড়ো মশলাটা খেতে ভালো লাগে। আর এই মশলাগুলো কিন্তু আমি নিজে হাতেই গুঁড়ো করেছি। সমস্ত গোটা মশলা কিনে এনে এরপর একটু হালকা রোদে শুকিয়ে অথবা একটু চুলায় টেলে নিয়ে তারপর আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এরপর মশলাগুলোকে কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট, দিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে নারকেল পেস্ট দিয়ে যদি আপনি এই হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর বাজে গন্ধটাও থাকে না। তো মশলা কষিয়ে নিয়ে এরপর আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর মাংসটা দিয়ে ভালো করে 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। বা সামান্য একটু পানি দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব। আর এই হাঁসের মাংসটা জাস্ট কষানোর উপরে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আলু। যদি আপনারা আলুটা ব্যবহার করতে না চান তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা দিবেন তারা অবশ্যই ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে এরপর আলুটা দিয়ে আবারও কয়েক মিনিট কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিবেন। আর হাঁসের মাংসে খুব বেশি একটা ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না, তাই চেষ্টা করবেন এটা একটু মাখা মাখা করেই রান্না করার জন্য। তো আমি এরপর প্রায় ভালো করে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এটা কিভাবে রান্না করেছি। আর ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। আর হাঁসের মাংসটা সাধারণত এভাবে রান্না করলে ভালো লাগে। এটা গরম ভাত বলেন, পোলাও, রুটি অথবা খিচুড়ি যেটার সাথে খান না কেন বেশ মজার হয়ে থাকে। তো যাই হোক, মশলাগুলো তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম ইফতারের জন্য। এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি। সমস্ত কিছু আগে থেকে রেডি করে নিয়ে এরপর আমি কিন্তু সবগুলো একত্রে ভেজে নেব। যেহেতু ভাজাভাজির কাজ অনেক কিছু, আর এখন তো রমজানের দিনে প্রতিদিনই একই ধরনের খাবারগুলো আমাদেরকে খুব বেশি বেশি তৈরি করতে হচ্ছে। তো আমি চেষ্টা করি এগুলোকে একত্রে সবকিছু কমপ্লিট করে নেওয়ার জন্য। তো আগে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি ভেষনটাকে গুলিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি বেগুনটা কেটে নিয়েছি, এরপর লবণ মাখিয়ে রাখলাম। এরপর 5 মিনিট পরে এটাকে আমি ধুয়ে নিব, এরপর সামান্য একটু লবণ মাখিয়ে নিব। তারপর পেঁয়াজের ডালটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম আধবাটা করে, এখন এটাকে মেখে নিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়েছি পরিমাণ মতো, যে যতটা ঝাল খেতে চান। এরপর হচ্ছে পেঁয়াজ কাটা, মানে পেঁয়াজ কুচি করা ছিল 1 কাপ পরিমাণ, ধনিয়া পাতা কুচি ছিল হাফ কাপ পরিমাণ, এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি সামান্য একটু, গরম মশলা গুঁড়ো, এলাচ গুঁড়ো, তেজপাতা গুঁড়ো এবং সেই সাথে ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা, আর সাথে দিয়েছি বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একদিনের জন্য পেঁয়াজের ডালগুলো তৈরি করিনি, আমি প্রতিবার রমজানে একত্রে 3 থেকে 4 দিনেরটা তৈরি করে রাখি। আর এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। প্রতিদিন হয়তোবা আমাদের দেখা গেছে 8 থেকে 10টা পেঁয়াজ হলেই এনাফ হয়ে যায়। আর এই ভাজাভাজির খাবারগুলো কিন্তু খুব বেশি একটা খেতেও ভালো লাগে না। আর ইফতার পর দেখবেন এমনিতেই সবারই কিন্তু একদম পেটের অবস্থা খুব খারাপ থাকে, তাই চেষ্টা করি আমি পরিমাণ মতোই তৈরি করার জন্য। তো আজকে আমি এখানে প্রায় 10-12টার মতো পেঁয়াজি ভাজি করে নিয়েছি, আর বাকিগুলোকে আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। আপনারা চাইলে আলাদা আলাদা বক্সে এগুলো সংরক্ষণ করতে পারেন, ছোট ছোট এয়ারটাইট কন্টেনারে করে। এভাবে পেঁয়াজটা রেডি করে আপনারা
রেখে দিতে পারেন ফ্রিজে। এতে করে আপনাদের প্রতিদিন কিন্তু একই কষ্টটা করতে হবে না। আর ডিপ ফ্রিজে আপনারা এটা একদম ইজিলি ৭ থেকে ৮ দিন পর্যন্ত এভাবে ভালো থাকবে। ভালো থাকবে বলতে ডিপ ফ্রিজে আপনি ১৫ দিনও রাখতে পারবেন। তবে নরমাল ফ্রিজেও আপনি ৭ থেকে ৮ দিন এভাবে নরমালি রেখে দিতে পারবেন। আলাদা আলাদা বক্সে করে রাখতে পারেন অথবা বড় একটি বক্সেও রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে প্রতিদিন বের করে নিতে পারবেন। তো আমি কিন্তু এই কাজটাই করি। বুট এবং পেঁয়াজি বিশেষ করে এই দুটো জিনিস আমি একত্রে ১ সপ্তাহটা তৈরি করে রাখি। রমজান মাসে এমনিতেই আমাদের শরীর খুব ক্লান্ত থাকে। তার মধ্যে আমাদের অনেক কাজ কিন্তু এক্সট্রাও করতে হয়। আর সেই সাথে বাড়তি আমাদের নামাজ রোজা তো রয়েছেই। এইজন্য কাজগুলো যতটা কমিয়ে করা যায় বা যত সহজভাবে করা যায় ততটাই কিন্তু আমাদের জন্য মঙ্গল। আমি ইফতারিগুলো কিন্তু ইফতারির ঠিক ১০ মিনিট আগে ভেজে নিই। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, কারণ আমার ভিডিওর এখন চলছে ইফতারের ঠিক ১৫ মিনিট আগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করতে হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওর কোন অংশ ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।